আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, একটু থেমে নিজেকে, হৃদয়কে প্রশ্ন করুন। আপনি কি জানেন, স্বামীর প্রতি অবহেলা, অবজ্ঞতা কিংবা অমান্যতা একজন নারীর জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব স্বামীর অবহেলা বলতে কি বোঝায়, কোরআন ও সহিহ হাদিসে এর পরিণতি এবং একজন নারীর জন্য নিরাপদ পথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার দুনিয়া ও আখিরাতের দুটোর সাথে জড়িত। ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনারা পান। আর লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন। ইসলামে স্বামীর মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণকারী ও অভিভাবক। সূরা আন-নিসা আয়াত নং 34। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো, স্বামী মানে শাসক নয়, স্বামী মানে দায়িত্বশীল অভিভাবক। সংসারের ভার আল্লাহ স্বামীর কাঁধে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে আমি নারীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। সহিহ তিরমিজি। এটি স্বামীর মর্যাদা বোঝানোর জন্য বলা হয়েছে, না যে সিজদা বৈধ। স্বামীর অবহেলা বলতে কি বোঝায়? স্বামীর অবহেলা মানে স্বামীর কথা অকারণে না মানা, সম্মানহীন আচরণ, রাগ করে কথা না বলা, দায়িত্বে উদাসীন থাকা, স্বামীর হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন একজন নারী তার স্বামীর হক নষ্ট করে, তখন ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। সহিহ বুখারী। এই হাদিসের ব্যাখ্যা হলো, একটা ছোট বিষয় নয়, আসমানে এর প্রভাব পড়ে। ফেরেশতারা অসন্তুষ্ট হয়। স্বামীর অবহেলা করলে আখিরাতের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখেছি অধিকাংশ অধিবাসী নারী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। সহিহ বুখারী। এই হাদিসের ব্যাখ্যা হলো, স্বামীর কষ্ট ভুলে যাওয়া, ভালোটা অস্বীকার করা, এক ভুলে সব ভালো মুছে ফেলা, এটি অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর নিয়ামত অস্বীকার করে। সূরা ইব্রাহিম আয়াত নং 7। দুনিয়াতেও এর শাস্তি আছে। স্বামীর অবহেলা করলে সংসারে বরকত উঠে যায়, অশান্তি বাড়ে, ভালোবাসা কমে, সন্তানদের চরিত্রে প্রভাব পড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর আদেশ মানো, তবে তিনি তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন। সূরা রুম আয়াত নং 21। অবাধ্যতা ভালোবাসা হ্রাস পায়, অনুগত্য শান্তি ও রহমত, স্বামীর সন্তুষ্টিতে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করে বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, নিজের সততা রক্ষা করে এবং স্বামীর অনুগত্য করে, তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বান। এই হাদিসের ব্যাখ্যা হলো, স্বামী সন্তুষ্ট, জান্নাত সহজ। এটি নারীর জন্য বিশাল সুসংবাদ। ইসলাম জুলুম সমর্থন করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মর্মে ইরশাদ করে বলেন, জুলুম করো না, তোমাদের উপর জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত নং 279। স্বামীর অনুগত্য মানে গুনাহে সহযোগিতা নয়, জুলুম সহ্য করা নয়, আল্লাহর আদেশের বাইরে যাওয়া নয়। এই মর্মে হাদিস এসেছে, গুনাহের কাজে কোনো অনুগত্য নেই। সহিহ বুখারী। এর অর্থ হলো, স্বামীকে ভালো কাজে উৎসাহিত করবেন এবং তার খারাপ কাজ গুলোতে আপনি সমর্থন দিবেন না এবং বিরোধিতা করবেন। হে আল্লাহ, আমাদের নারীদেরকে স্বামীর হক আদায় করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত দান করুন। আমাদের সংসারকে জান্নাতের রাস্তা বানান। আমিন। আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনি কি আজ থেকে আপনার সংসারে ইসলামের নির্দেশ মেনে চলবেন? কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।